কুমিল্লা 11 নির্বাচনী এলাকা। আমি তো আসলে দল দুটোটার কোনোটারই করি না। আমি ছিলাম জাতীয় পার্টির লোক, এখন নীরব আছি আমি। বর্তমানে সমর্থন তো আমরা, আমাদের নেতা আছে এখানে কামরুল হুদা, আমাদের এলাকার লোক, এই কামরুল হুদাকে সমর্থন। উনি কোন পার্টির? বিএনপির। কামরুল হুদা। উনি কোন পার্টির? বিএমপি। আমি বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করব। জামাতের এখানে প্রার্থীকে? ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উনি তো জামাতের নায়েবে আমির। আমি সমর্থন করব একমাত্র বিএনপিকে। বিএনপির প্রার্থীকে এখানে? জনাব কামরুল হুদা, কামরুল ভাই। আমি জামাত ইসলামকে সমর্থন করতে চাই। আপনি জামাতকে কেন সমর্থন করছেন? জামাত ইসলামের কথা বলে ইসলামের পক্ষে আছে ন্যায়নীতির লোক। বিএনপি। কেন বিএনপি? বিএনপি ভালোবাসি, বিএনপির দিই। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়ারে। আমি তো ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাপোর্টার। আচ্ছা, আপনি বিএনপিকে কেন সমর্থন করেন? বিএনপি গণমানুষের নেতার দল, ঠিক আছে নি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রতি অনেক কাজ কাম করছে, দেশের গরিব মানুষের নেতা ছিল, সেই হিসাবে। এইটা কোথায় নিয়ে বাঁচলে না কোথায় মারব। জি, ভোট দিতে যাবেন তো? হ্যাঁ যাবো তো, ধানের শীষ আর কি দিয়ে। কিসে দিবেন? ধানের শীষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আচ্ছা, তারেক রহমান। বাবার আমি এত কথা বলছি না, কত আমি করতাম আওয়ামী লীগ, বুঝলেন? এখন এখন কামরুদা হে আজকে যে আমার বাতিজারে জানাজা দিতে গেছে, বুঝলেন নি? এটাতে আমি খুশি হয়েছি। আপনার ভাতিজা কি আজকে মারা গেছে? আজকে মারা গেছে মারানো সাপ, বুঝলেন নি? হে মারা গেছে, হেরে ওই মার দিতে গেছে। ওই আরেকজনে করতেছে জমাতের নেতা, বুঝলেন নি? করতেছে যে হে আইব, আইতে পারে না আজকে 10টা হের এ আছে, কিন্তু আজ যে কামরুদা গেছে, আমরা এটাতে যথেষ্ট খুশি হয়েছি। যখন এখন আমরা আওয়ামী লীগ নাই, বুঝলেন নি? জি, এখন কামরুল হুদায় ভোট পাইব। থ্যাংক ইউ। লাগেই না বলে না না, থ্যাংক ইউ। আপনি জমত আর যদি 10 লাখ টাকাও দেন, আমরা জমতে নিতে পারবেন না, আল্লাহ রহমত। কুমিল্লা 11 নির্বাচনী এলাকা। কুমিল্লা 11 নির্বাচনী এলাকাটি হচ্ছে 14গ্রাম উপজেলা। আর এখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা, জামাতের প্রার্থী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কুমিল্লা 11 আসনে 14 গ্রামে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য এই মুহূর্তে 14 গ্রামের একটি বাজারে রয়েছি এবং এই এলাকার মানুষদের জিজ্ঞেস করব নির্বাচনের হালচাল নিয়ে। ভাইয়া, একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? আমার বয়স 60-এর ঊর্ধ্বে। আপনি 60 ঊর্ধ্ব একজন ভোটার হিসেবে কুমিল্লা 11 আসন 14 গ্রামে কোন দলকে সমর্থন করবেন? আমি তো আসলে দল দুটোটার কোনোটারই করি না। আমি ছিলাম জাতীয় পার্টির লোক, এখন নীরব আছি আমি। আপনাদের এই এলাকায় জাতীয় পার্টি তো কোনো প্রার্থী না, প্রার্থী নেই, তারপরেও প্রার্থী নেই হিসেবে নীরব। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? এখন প্রধানমন্ত্রী তো তারেক রহমানই, আর অন্য কেটা আছে, অন্য তো আর কেউই নেই। থ্যাংক ইউ। জি, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 50-55। আপনি 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে কুমিল্লা 11 আসনে কোন দলকে সমর্থন করবেন? বর্তমানে সমর্থন তো আমরা, আমাদের নেতা আছে এখানে কামরুল হুদা, আমাদের এলাকার লোক, এই কামরুল হুদাকে সমর্থন। উনি কোন পার্টির? বিএনপির। ধন্যবাদ। শীর্ষপতি। ধন্যবাদ। দেখি আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? 45। 45। আপনি 45 বছর বয়সী একজন ভোটার হিসেবে কুমিল্লা 11 আসনে কোন দলকে সমর্থন করবেন? কামরুল হুদা। কোন পার্টির উনি? বিএনপির। ভালো থাকবেন। আপনার সাথে একটু কথা বলি। এদিকে একটু দাঁড়ান, ক্যামেরা এদিকে। জি, আসসালামু আলাইকুম। বয়স কত? 30। আপনি 30 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই 14 গ্রাম আসনে কোন দলকে সমর্থন করবেন? কামরুল হুদা। উনি কোন পার্টির? বিএমপি। জি, ভালো থাকবেন। দেখি একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স কত আপনার? আমার 62। 62। আপনি 62 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই 14 গ্রামে কোন দলকে সমর্থন করবেন? আমি বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করব। জামাতের এখানে প্রার্থীকে? ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উনি তো জামাতের নায়েবে আমির।
আগামী নির্বাচনে আপনাদের এই আসনে বিএনপি এবং জামাতে ইসলামী জি। এছাড়া আর কোন প্রার্থী আছেন প্রতিদ্বন্দ্বিতা করার মতো? আছে, আরো অনেকে আছে, ছোটখাটো বিভিন্ন দলের আছে আর কি। তারা কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই দুজনের ভিতরে না, এই প্রতিদ্বন্দ্বিতা হবে? দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। দুজনের এই যে কামরুল হুদা এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুজনের ভিতরে কে বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের অনেক ভোট পাবে, অনেক বেশি কামরুল ভোট হুদা পাবে। কেমন ভোট পাবে? উনিও পাবে, তবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বিশাল ভোটে ফাঁস করবেন। দুজনের ভিতরে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? তেমন হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা খুব কম। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চাই। ভালো থাকবেন। ভাই একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভালো থাকবেন। আমরা একটু এখানে যাই, এখানে কিছু ভাই আছেন, তাদের সাথে কথা বলি, দেখি একটু আপনাদের সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়স কত আপনার? আমার 58 বছর বয়স চলে। আপনি 58 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 11 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন করব একমাত্র বিএমপিকে। বিএনপির প্রার্থীকে এখানে? জনাব কামরুল হুদা কামরুল ভাই। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? জনাব তারেক জিয়াউর রহমান সাহেবকে এই দেশের প্রেসিডেন্ট হিসাবে আমি এই চাই আর কি, সমর্থন করি। জি ভালো থাকবেন। দেখি আমরা একটু তাছাড়া আরেকটু কথা বলি। জি বলেন। স্বাধীনতার 56 বছর চলতে আছে এই বাংলাদেশের মধ্যে, তার ভিতরে 14 গ্রামে বিএনপির কোনো নেতৃবৃন্দ এ পর্যন্ত ক্যান্ডিডেট হতে পারে নাই। বর্তমানে আমাদের উজিরপুর ইউনিয়নের গৌরবময় এবং এই আমাদের যে নেতৃত্ব বিএনপির আমাদের কামরুল হুদা ভাই নিয়ে এসেছে এই ইলেকশন করার জন্য, যেই আপনি নমিনেশন নিয়ে আইছে, তার জন্য 14 গ্রামবাসীর জন্য সৌভাগ্য। আমি আশা করি এই বিএনপি আমরা কখনো জয়যুক্ত করতে পারি না এই 14 গ্রামে। আশা করি কামরুল ভাইকে ভোট দিয়ে, ধানের শীষের মাঝখানে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে 14 গ্রামে একটা নজিরবিহীন সাফল্য দেখাবে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। জি ভালো ধন্যবাদ। থাকবেন। জি জি একটু আপনাদের সাথে কথা বলি। আপনার সাথে আচ্ছা। ভাই একটু আসেন, আপনাদের সাথে একটু কথা বলি। আসেন দেখি, আসেন একটু নিচে আসেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? আমার বয়স 65। আপনি 62 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি জামাত ইসলামকে সমর্থন করতে চাই। আপনি জামাতকে কেন সমর্থন করছেন? জামাত ইসলামের কথা বলে ইসলামের পক্ষে আছে, ন্যায়নীতির লোক, এই জন্য তাদের কাছে। আপনাদের এই আসনে জামাতের প্রার্থীকে? আব্দুল্লাহ মাহমুদ তাহের। জি, ভালো থাকবেন। ইয়াংদের ভেতরে একটু আসেন দেখি, কথা বলি। আচ্ছা, আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। বয়স কত আপনার? বয়স 48। আগামী নির্বাচনে আপনি 48 বছর বয়সী ভোটার হিসেবে কুমিল্লা 11 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমার কথা হচ্ছে ন্যায় এবং ইনসাফের দৃষ্টিতে যে পাওয়ার সেই পাবে। সেটা কোন দল? সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না আর কি। জি ভালো থাকবেন। দেখি আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 45 হবে। আপনি 45 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি ধানের শীষকে সমর্থন। কেন ধানের শীষকে? ধানের শীষ ভালো। ভালো থাকবেন। আমরা এদিকে আসি, দেখি এই ভাই মনে হয় কলা বিক্রি করেন, তাই না? একটু দাঁড়ান দেখি। জি কেমন আছেন? ভালো আছি। আপনি বয়স কত আপনার? 42। আপনি 42 বছর বয়সী একজন তৃণমূলের ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন বিএনপি? বিএনপি ভালোবাসি, বিএনপি রীতি। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়া। আসেন আপনার সাথে একটু কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? 42। 42 বছর বয়সী আপনি তৃণমূলের একজন ভোটার হিসেবে কুমিল্লা 11 আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। বিএনপির প্রার্থী কি আপনাদের এখানে? অনেক প্রার্থী আছে। আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চান? তারেক জিয়া। জি, ভালো থাকবেন। ভাইয়া একটু আপনার সাথে কথা বলি। আপনি বলেছেন জি আমরা কুমিল্লা 11 আসন 14 গ্রামে রয়েছি। একটু দাঁড়ান মুরব্বী, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত? বয়স 70। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে কুমিল্লা 11 আসন আপনাদের এই 14 গ্রামে আপনি কোন দলকে সমর্থন করবেন? এখন তো সেটা বলতে পারি না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? কোনটা করতাম? জি, ভালো থাকবেন। জি, আমরা এই মুহূর্তে কুমিল্লা 11 আসনের ভোটারদের সাথে কথা বলছি এবং তাদের মতামত নিচ্ছি। দেখি এই ফল ব্যবসায়ীর সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাগফিরাত ওয়া হায়াতুদ দুনিয়া, কি অবস্থা ভাইজান, আছেন ভালো? জি, ভালো আছে। একটু কাছে আসেন। বয়স কত আপনার? আমার 30+। আপনি 30 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি তো ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাপোর্টার। আচ্ছা, আপনি বিএনপিকে কেন সমর্থন করেন? বিএনপি গণমানুষের নেতার দল, ঠিক আছে নি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রতি অনেক কাজ কাম করছে, দেশের গরিব মানুষের নেতা ছিল, সেই হিসাবে। জি, ভালো থাকবেন। আমরা আরেকজন ফল ব্যবসায়ী, ওনার সাথে কথা বলি দেখি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি, আপনি বয়স কত? আমার বয়স 35। আপনি 35 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনার কুমিল্লা 11 আসন 14 গ্রামে কোন দলকে সমর্থন করবেন? দানের শেষ। কেন ধানের শীষ? কামরুল হুদা আমাদের এলাকার লোক, তাই ভালো মানুষ। জি, আমরা কুমিল্লা 14 আসন, দেখি আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু এদিকে আসেন। আমরা কুমিল্লা 14 আসনে কথা বলছি। এই এলাকার সাধারণ মানুষদের আমরা জিজ্ঞাসা করছি আগামীতে কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স কত? 60-65। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এইটা কইতে বাঁচলে না কইতে পারবো। জি, ভোট দিতে যাবেন তো? হ্যাঁ, যাবো তো। ধানের শীষ আর কি দিয়ে। কিসে দিবেন? ধানের শীষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আচ্ছা, তারেক রহমান। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ভাই একটু আপনার সাথে কথা বলি, একটু আসেন। আসসালামু আলাইকুম। সালাম। একটু এদিকে আসেন। বয়স কত? বয়স 45। আপনি 45 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 11 আসন 14 গ্রামে কোন দলকে সমর্থন করবেন? বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে সমর্থন করে। আপনি কেন বিএনপিকে সমর্থন করেন? আমি আমার বাপ চাচা করে আইছে, আমরাও করতেছি। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? তারেক জিয়াকে দেখতেছে। ভালো থাকবেন। দেখি একটু আপনার সাথে কথা বলি। বড়ই খাচ্ছেন। আসসালামু আলাইকুম। বয়স কত? 70। 70। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? বাবার আমি এত কথা বলছি না, কত আমি করতাম আওয়ামী লীগ, বুঝলেন? জি। এখন এখন কামরুদা হে আজকে যে আমার বাতি যারে জানাজা দিতে গেছে, বুঝলেন নি? এটাতে আমি খুশি হয়েছি। আপনার ভাতিজা কি আজকে মারা গেছে? আজকে মারা গেছে মারানো সাপ, বুঝলেন নি? হে মারা গেছে, হেরে ওই মারা দিতে গেছে। ওই আরেকজনে কইতেছে জমাতের নেতা, বুঝলেন নি? কইতেছে যে হে আইব, আইতে পারে না আজকে 10টা হের ইয়ে আছে, কিন্তু আজ যে কামরুদা গেছে, আমরা এটাতে যথেষ্ট খুশি হয়েছি। যখন এখন আমরা আওয়ামী লীগ নাই, বুঝলেন নি? জি, এখন কামরুদায় ভোট চাইব। থ্যাংক ইউ। লাগেই না বলে না, থ্যাংক ইউ। আপনি জমত আর যদি 10 লাখ টাকা দেন, আমরা জমতে নিতে পারবেন না। আল্লাহ রহমত। আমরা কুমিল্লা 14 আসনে কথা বলছি। দেখি ভাই একটু আপনার সাথে করি। ফলের আপনার দোকান, আপনার কি জুয়েলারি? জি, একটু বয়স কত? 31। আপনি একজন তরুণ ভোটার। হ্যাঁ। আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি কে কেন বিএনপিকে? সবসময় দিয়ে আইছি, সেজন্য। ভালো থাকবেন। আমরা কথা বলছি কুমিল্লা 14 আসনে মানুষদের সাথে কথা বলছি। আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি। ভাই আপনার সাথে একটু কথা বলি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু এদিকে আসি, এই ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 30। 30। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আচ্ছা, ঠিক আছে মুরব্বী, একটু আপনার সাথে কথা বলি। একটু আসেন, একটু দাঁড়ান, কষ্ট করে এখানে আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? বয়স 65। জি। 65। আগামী নির্বাচনে আপনি কুমিল্লা 11 আসন 14 গ্রাম, জি। এইখানে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। এখানে ধানের শীষের প্রার্থীর নাম জানেন? জানি। কি নাম? কামরুল হাসান। আপনি ধানের শীষকে কেন সমর্থন করছেন? আমারটা ভালো লাগতেছে, এই জন্য করতেছি। আমরা কৃষির লোক,
আমরা ধান চাষ করি, আমরা ওই জন্য ধান শীষকে ভালোবাসি। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? তারেক রহমানকে। ভালো থাকবেন। কুমিল্লা 11 আসন, এই আসনের সাধারণ মানুষদের সাথে আমরা কথা বলছি এবং জানতে চাচ্ছি এই আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদা আর জামাতের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুজনের ভেতরে আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তাই জানার আমরা চেষ্টা করছি। দেখি একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 65। আগামী নির্বাচনে আপনি কুমিল্লা 11 আসনে কোন দলকে সমর্থন করবেন? ধানের ছড়া কেন ধানের ছড়া? আমার ভালো লাগে, আমি আজীবন করেছি এটা। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চান? তারেক ভাই। জি, ভালো থাকবেন ভাই। একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? 40-এর উপর। আগামী নির্বাচনে আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন বিএনপি? খুব ভালো লোক। কুমিল্লা 11 আসনে এতক্ষণ কথা বললাম সাধারণ মানুষের সাথে। এটি 14 গ্রাম উপজেলা। এই এলাকার বিএনপির প্রার্থী কামরুল হুদা, জামাতের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি জামাতের নায়েবে আমির। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কুমিল্লা 11 আসন 14 গ্রামে কোন দল নির্বাচিত হবে তা দেখার জন্য আমরা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। 14 গ্রাম থেকে আনোয়ার বাবু।